হ্যালো আমার সকল দর্শক বন্ধুদের, আমার চ্যানেলে তোমাদের সবার একবার স্বাগত। আজকে আমি তোমাদের কাছে আমার গোপাল সোনার জন্য একটা পঞ্চুর তৈরি করব, সেই পঞ্চুর ভিডিও তোমাদেরকে শেয়ার করব। দেখো ভিডিওটা কেমন লাগে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো অবশ্যই বন্ধুরা, ঠিক আছে? তাহলে সরাসরি সেলাইয়ে আসি, তোমরা দেখো কিভাবে আমি আমার গোপাল সোনার জন্য এই পঞ্চুটা তৈরি করি। পঞ্চুটা তৈরি করার জন্য প্রথমে আমি এইভাবে আঙুলে একটা নট করে নেব, তারপরে 26টা চেন নেব। এইভাবে 1 2 3 4 এইভাবে 26 চেন নেব। 26টা চেন নিয়েছি। এবারে এই চেনটাকে আমি এই লাস্ট চেনের মাথায় এইভাবে স্লিপ স্টিচ করে জুড়ে দেব। এবার জুড়ে দিয়ে 1 2 3 চেন নিলাম। 3 চেন নিয়ে এই পরের ঘরে, এই ঘরে না, পরের ঘরে দেখো এইভাবে একটা ডাবল ক্রোশে সেলাই করব। তারপরের ঘরেও এভাবে ডাবল ক্রোশে সেলাই করে দেব। প্রত্যেকটা ঘরে এই 26টা চেনে প্রত্যেকটা ঘরে একবার করে ডাবল ক্রোশে বুনব, প্রতি ঘরে একবার করে করব। এইভাবে পুরোটাই, এই রাউন্ডটা পুরোটা করে এখানে এসে জুড়ব। দেখো বন্ধুরা, আমার প্রত্যেকটা ঘরে একবার করে ডাবল ক্রোশে দেওয়া হয়ে গেছে। এবারে এই ঘরটা, এই ঘরের মাথায় স্লিপ স্টিচ করে জুড়ে দেব। একটা চেন নেব, তারপরে আমি এবার অন্য কালার নেব, কালার চেঞ্জ করব। এই সেকেন্ড কালারটা নিলাম, নেওয়ার পরে এই ঘর থেকে নিয়ে আসলাম। 1 2 চেন নিয়ে এই ঘরের মধ্যে একবার ডবল ক্রোশে সেলাই করব। আবার 2 চেন নেব মাঝখানে, আবারও ওই একই ঘরে একবার দুবার ডবল ক্রোশে করলাম। দেখো এখানে যে চেন নিয়েছি 3 চেন, চেনের জন্য একটা ঘর আর তারপরে একটা ডবল ক্রোশে, মাঝখানে 2টো চেন, তারপরে পরপর ডবল ক্রোশে। এবারে একটা চেন নেব, নিয়ে একটা ঘর ছেড়ে দিয়ে পরের ঘরটাতে একবার ডবল ক্রোশে সেলাই করব। এবারে এই হালকা পিঙ্ক কালারের উলটা কেটে দেব। এই ঘরে আরো একবার আমি ডবল ক্রোশে সেলাই করব। আবার একটা চেন নেব, তারপরে আবার একটা ঘর ছেড়ে পরের ঘরটাতে আর একবার ডবল ক্রোশে করব। আবার দুবার করব, দুবার করলাম। আবার একটা চেন নেব, নিয়ে আবার একটা ঘর ছেড়ে এই একই ঘরে দুবার করব। এক চেন, তারপর আবার একটা ঘর ছেড়ে পরের ঘরটাতে দুবার। এক 2 3 4 5 6 7 8 এইভাবে 12টা ঘর পর্যন্ত করব। আর এই ঘরটা ছেড়ে এই ঘরটা দুবার করব। মাঝখানে একটা চেন, ছাব্বিশটা ঘর আমি এইখানে এখানে একটা ঘর আর এখানে একটা ঘর রাখবো, আর মাঝখানে এখানে একটা 2টো ঘর হলো, আর মাঝখানে এইখানে একটা, এই পাশে 12 ঘর, এই সাইডে 12 ঘর, এইভাবে ভাগ করব। 1 2 3 4 5 6 7 8 9 10 11
এই 11 নম্বর ঘরে আবারও আমি একই ঘরে দুবার করলাম, তারপর একটা চেন নেব, তারপরে এই ঘরটা ছেড়ে এই ঘরটাতে পরে এই ঘরটাতে দুবার বুনলাম, মাঝখানে দুটো চেন, তারপরে আবার এই ঘরেই একই ঘরে দুবার ডাবল ক্রোশে। এখানে থেকে এইভাবে ভাঁজ করলে এখানে ঘর বাড়বে, এখানে ঘর বাড়বে। তারপরে আবার একটা চেন নেব, এই ঘরটা ছেড়ে এই ঘরটাতে একই ঘরে দুবার করব। আবার একটা চেন, এই ঘরটা ছেড়ে এই ঘরটাতে দুবার, একটা ঘর ছেড়ে ছেড়ে করব আর একটা চেন নেব। চেন, আবার এই ঘরটা ছেড়ে এই ঘরটা করব। দিয়ে একটা চেন নিয়ে এইখানে যে 3 চেন নিয়েছিলাম এই 3 চেনের ঘরে জয়েন করব। তারপরে দেখো এই গ্যাপে আমার আসতে হবে এই চেনটা নিয়ে, তাই জন্য আমি এইখানে এভাবে স্লিপ স্টিচ করে নিলাম, নিয়ে আবার 3 চেন নিলাম। দেখো বন্ধুরা, শুরুতে আমি 26টা ঘর নিয়েছি, এখানে একটা ঘর রেখেছি, এখানে একটা ঘর রেখেছি, এইভাবে একটা কোণা তৈরি হবে, কোণা হবে। এখানে একটা ঘর রেখেছি, দুটো ঘর হলো, আর এপাশে 12টা, এপাশে 12টা, 24টা ঘর। দুটো ঘরে সমান ভাগ করতে হবে, আর এখানে একটা ঘর রাখতে হবে, এখানে একটা ঘর রাখতে হবে। সে 26 ঘরের থেকে তোমরা বেশি ঘর নিয়েও এই হিসাব করে করতে পারবে, এখানে ঘর বাড়বে। এই ঘরে একটা চেন হলো, আবারও একটা ঘর হলো, আবারও আমি ডবল ক্রোশে বুনলাম, তাহলে দুটো হলো, 2 চেন নেব, তারপরে আবার এই ঘরেই আবার আমি দুবার বুনব। দিয়ে একটা চেন, তারপরে এই যে গ্যাপ আছে দেখো, এই গ্যাপের মধ্যে আমি দুবার ডবল ক্রোশে করব। আবার একটা চেন নেব, আবার এই গ্যাপে করব। দুবার করব, আবার একটা চেন দিয়ে এই করে করে এই পর্যন্ত আমি আসবো, এইখানে এসে তারপরে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, করতে করতে আমি এখানে চলে এসেছি, এই প্যাটার্নে। এখানটাতে আমি একই ঘরে এবার একটা চেন নেব, তারপরে একই ঘরে এখানে 4 বার করব, মাঝে দুটো চেন নেব। একই ঘরে 2 বার করলাম, পর পর ডবল ক্রোশে, দুটো চেন, তারপর আবারও সেই ঘরে 2 বার ডবল ক্রোশে। দেখো, তারপরে একটা চেন, আবার এই গ্যাপের মধ্যে 2 বার ডবল ক্রোশে, আবার একটা চেন, আবার এই গ্যাপে করব, আবার এক চেন নেব, তারপরে এখানে করব, চেন, তারপর আবার এই গ্যাপে করে আমি এই পর্যন্ত আসব।
দেখো বন্ধুরা, করতে করতে আমি এখানে চলে এসেছি। এবার একটা চেন নিয়ে এই যে 3 চেনের মাথায় জুড়লাম। তারপর আমার আবার এইখানে আসতে হবে, এই জন্যে আমি এইভাবে স্লিপ স্টিচ করে চলে আসব এই গ্যাপে। আবার 3 চেন নেব, 3 চেন নিয়ে এখানেই আমি আবার একবার ডাবল ক্রোশি করব, মাঝে 2টো চেন নেব, আবারও 2বার ডাবল ক্রোশি করব। করে দেখো এরকম প্যাটার্ন হবে, ভাঁজ হবে। এইভাবে দুপাশে 2টো শির হবে, আর ঘর বাড়তে থাকবে, দুপাশে বেড়ে যাবে। আবার একটা চেন নেব, একটা চেন, তারপরে এই গ্যাপের মধ্যে আবার 2বার। আবার একটা চেন, আবার এই গ্যাপের মধ্যে 2বার করব। এইভাবে করে পুরো আবার এই রাউন্ডে আসব। দেখো বন্ধুরা, করে আমি এই শিরের কাছে চলে এসেছি। এবার আবার একটা চেন নেব, নিয়ে এই একই ঘরে 2বার ডাবল ক্রোশি করব। পরপর 2বার ডাবল ক্রোশি করলাম, করার পরে 2টো চেন নেব, যে আবারও এই ঘরে 2বার ডাবল ক্রোশি করব। হলো, আর একটা চেন নিয়ে এই ঘরে 2বার করব। আবার একটা চেন দিয়ে এই ঘরে 2বার, এই ঘরে 2বার, পুরো করে আমি আবার এখানটা আসবো এইভাবে। দেখো বন্ধুরা, করে আমি একদম শেষের দিকে এসেছি। আবার একটা চেন নেব, চেন নিয়ে এই যে 3 চেনের মাথায় এবার এখানটায় স্লিপ স্টিচ করে জুড়ে দেব। আবার এখানটা আসবো, তার জন্য আমি স্লিপ স্টিচ করে এইখানটাতে চলে আসবো। এই দেখো, দিয়ে 3 চেন নিয়ে আবার এই ঘরে একবার ডাবল ক্রোশি করলাম, আর এই চেনে 2টো হলো, আবার 2টো চেন নেব, তারপরে আবার 2বার ডাবল ক্রোশি করব। তাহলে বন্ধুরা, এইভাবে দেখো, এইভাবে আমি কটা রো করে আসবো পরপর। যতটা আমার দরকার, আমার ঠাকুরের, আমার গোপাল সোনার যতটা দরকার ততটা রাউন্ড করে আমি এই পর্যন্ত কিছুটা ঘেরা বাড়াবো, তারপরে আমি আসছি। দেখো বন্ধুরা, আমার 6টা রাউন্ড করা হয়ে গেছে। আমার গোপাল সোনা ছোট, তাই আমি এইটুকুনি রাউন্ড মানে বড় রাখবো, এর থেকে আর বেশি বড় করব না। 1টা 2টো 3টে 4টে 5টা 6টা রাউন্ড দিয়েছি। তোমাদের ঠাকুর যদি বড় হয় তোমরা আরো 2টো 4টে ঘেরা বড় দিতে পারো, বা আরো এর থেকে যদি ছোট হয় তোমাদের ঠাকুর, তাহলে আমার ঠাকুর 3 নম্বর গোপাল সাই। তোমাদের ঠাকুর যদি তার থেকে ছোট হয়, তাহলে তোমরা স্টার্টিংয়েও অল্প ঘর নেবে, এবং এখানটাতেও তোমরা কটা স্টেপও কম দেবে। এখানে অল্প ঘর নেবে, 10 ঘর নেবে, আমি এখানটাতে 26 ঘর নিয়েছি। তোমরা সবসময় এখানটাতে জোর সংখ্যা নেবে, 14টা ঘর নিতে পারো বা 10টা ঘর নিতে পারো, তার থেকে কম ঠাকুর হলে, ছোট হলে আইডিয়া করে তোমরা নেবে। আমি আর এখানটা এবারে কিনারাতে এবারে বর্ডার দেব। এখানে আমি এই উলটা এবার কেটে দিয়ে এই হালকা কালারের উলটা, পিঙ্ক কালারের উলটা অ্যাড করব। এই উলটা দিয়ে আমি কিনারা করব, বর্ডার করব। কিনারা এইভাবে আঙুলে একটা নট করে নেব, নিয়ে এই ঘরের মধ্যে দিয়ে নেব। তারপরে 3 চেন নেব, 3 চেন নিলাম। এবারে এই ঘরের মধ্যে দিয়ে ডাবল ক্রোশি সেলাই করব।
প্রত্যেকটা চেনে একবার করে ডবল ক্রোশেট করব। এভাবে সব ঘরে ঘরে একবার করে ডবল ক্রোশেট করে নেব। এইভাবে পুরো ডবল ক্রোশেট করে সব ঘরে ঘরে একদম পুরো রাউন্ডটা দিয়ে এই পর্যন্ত আসবো। এই 3 চেনের মাথায় এসে জয়েন্ট দেব। দেখো বন্ধুরা, আমার প্রত্যেকটা ঘরে একবার করে ডবল ক্রোশেট দেওয়া হয়ে গেছে। এটা প্রথম রাউন্ড, এবার দ্বিতীয় রাউন্ড। এবার এই ঘরটা আমি এইখানে 3 চেনের ঘরে স্লিপ স্টিচ করে জুড়ে দেব। দিয়ে আবারও 1 2 3 চেন নেব। নিয়ে এই ঘরে একই ঘরে একবার, আর এই চেনের জন্য একবার, দুবার ডবল ক্রোশেট হলো। 3 বার ডবল ক্রোশেট হলো, 4 বার, 5 বার, 6 বার ডবল ক্রোশেট করলাম। 1 2 3 4 5 6 বার ডবল ক্রোশেট করার পরে এই একটা ঘর ছেড়ে পরের ঘরটাতে স্লিপ স্টিচ করে জুড়ে দেব। তারপরে আবার একটা ঘর ছেড়ে পরের ঘরটাতে আবারও 6 বার ডবল ক্রোশেট নেব। এভাবে এক 2 3 4 5 6 বার নিলাম। দেখো, তারপরে আবার এই ঘরটা ছেড়ে এই ঘরটাতে স্লিপ স্টিচ করে জুড়ে দেব। আবারও এই ঘরটা ছেড়ে পরের ঘরটা নেব। পরের ঘর নিয়ে আবারও 6 বার ডবল ক্রোশেট করব। দেখো, 1 2 3 4 5 6 বার ডবল ক্রোশেট নেওয়া হয়েছে। এবার একটা ঘর ছাড়বো, একটা ঘর ছেড়ে দেব, পরের ঘরটাতে এইভাবে স্লিপ স্টিচ করে জুড়ে দেব। তারপরে আবার কষিতে সুতো নেব, কুরুশ কাটাতে নিয়ে আবার একটা ঘর ছেড়ে তার পরের ঘরটাতে আবার 6 বার ডবল ক্রোশেট করব। মাঝে 2টো ঘর ছাড়া হবে। এইভাবে দেখো বন্ধুরা, এই যে কিনারা হচ্ছে, এই কিনারা এইভাবে একদম ঘুরিয়ে পুরো এই পর্যন্ত, পুরো একদম রাউন্ড করে এই পর্যন্ত আসবে। দেখো বন্ধুরা, করতে করতে আমি একদম শেষের দিকে এসে গেছি। এবার এইটা এই ঘরের সঙ্গে জুড়ে দেব। এই শেষ ঘরটা এই ঘরের সঙ্গে জুড়ে স্লিপ স্টিচ করে জুড়ে একটা চেন করে আমি এই সুতোটা কেটে দেব। দেখো, এরকম হয়েছে। এবার আমি এখানটা একটা ডরি করব আর ছোট 2টো কদম ফুল করব, যাতে গোপাল ঠাকুরকে পরালে এখানটা বেশ গলার সঙ্গে আটকে থাকে। ডরি করার জন্য আমি এই কালারের গ্রিন কালারের উল্টা নিয়ে কটা মাপ মতো একটু লম্বা করে চেন তৈরি করে নেব। কটা ঘর নিয়ে এইভাবে কটা ঘর নিয়ে চেন করে নেব। দেখো, 50টা ঘর নিয়ে একটা লম্বা চেন করে নিয়েছি। এবারে সুতো কেটে দেব, আর নেব না, এতটা নিলেই আমার হয়ে যাবে। এবারে কদম ফুল তৈরি করব। ফুল করার জন্য এইভাবে আঙুলে সুতো, বেশ কিছুটা সুতো পেঁচিয়ে পেঁচিয়ে নিতে হবে। নেওয়ার পরে এবার এখানে মাঝ বরাবর টাইট করে বাঁধবো। বাঁধা হয়ে গেছে। এবারে এই সাইডগুলো কেটে দেখো
এগুলো কেটে দেব। এইভাবে কেটে একদম পুরোটা হয়ে গেল কদম ফুল। এভাবে আমি আরো একটা ফুল তৈরি করে নিয়েছি। এবারে ঠাকুরের জামা, পঞ্চুর জামা এই পাশটাতে পুরোটা আমি এই দড়িটা দিয়ে দেব। এইভাবে দুটো ঘর রেখে রেখে ডোরটাকে দেব। দেখো দেওয়া হয়ে গেল। এবারে এই কদম ফুলটা এইখানটাতে আমি সুই দিয়ে একদম আটকে দেব। এবার এইখানটাতে নাট করে নেব যাতে আর খুললে যেতে না পারে। দেখো আমার কদম ফুল দুটো আটকানো হয়ে গেছে, আমার জামাটা রেডি হয়ে গেছে। কত সুন্দর লাগছে, অথচ খুব সোজা, খুব ইজি। তোমরা তোমাদের ঠাকুরের জন্য করো। তোমাদের ঠাকুর যদি বড় হয় শুরুতে একটু বেশি ঘর নেবে, নিয়ে তোমরা আরো একটু দুটো চারটে ধাপ বেশি করে তোমরা এইভাবে তারপরে কিনা বর্ডার দিতে পারবে। আর যদি ছোট ঠাকুর হয় শুরুতে অল্প ঘর নেবে, রাউন্ড কম দিয়ে তারপরে বর্ডার দেবে। তাহলে বন্ধুরা আমার এই পঞ্চুর ভিডিও কেমন লাগলো জানিও। ভালো লাগলে লাইক দিও, শেয়ার করো কেমন। আর আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে দিও, যাতে আমার নতুন ভিডিওর নোটিফিকেশন তোমরা পাও। তোমরা সবাই খুব ভালো থাকো, সুন্দর থাকো। আজকে তবে আসি।